আমাদের লুডো খেলা হয়ে গেছে, লুডোটা পুরো খেলা কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো এই যে এখন মামামের টিভি দেখতে মন গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন বাজছে সকাল 8টা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো সকালের সব বাসি কাজকর্ম সেরে মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছিলো। আজকেও খুব তাড়াতাড়ি। মাম্মামকে বললাম যে আজ একটু লেট করে উঠবি, কোনো অসুবিধা নেই। তাও যাই হোক, ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলো। তো তোমার ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি একবারে স্নান করে নিয়েছিলাম। আর স্নান টান করার পরে তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কি বলো তো, আজ আমি সকাল সকাল স্নান করছি, মানে এমনি তো সকালে করি, কিন্তু আজ আমি একটু শ্যাম্পু করেছি কারণ পরশুদিন আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো ছিল। তো সেই দিনকে না মাথায় আমার মা শ্যাম্পু করতে বারণ করেছিল। তো তার জন্য চুলটা না এত চিয়ারচিয়ারটা হয়ে গিয়েছিলো যে মানে চিরুন দিয়ে আঁচড়ানো যাচ্ছিলো না। তাই আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি সকাল সকাল, আর কাল ছিল আম্বাবতী, তো সেই জন্য কালকেও করা হয়নি। তো দেখো, আজকে কিন্তু আমি ভেবেই রেখেছিলাম যে আজকে কিন্তু সব কাজ ছেড়ে দিয়ে আমি আগে শ্যাম্পুটা করবো। তো তাই দেখো, আমি শ্যাম্পুটা করে নিয়েছি। তো এখন প্রচণ্ড ফ্রেশ লাগছে। আর কি বলো তো, আমাদের জলটা তো প্রচণ্ড খারাপ। তো তাই আমি আজকে কি করেছি, টাইম কলের জলে মাথায় শ্যাম্পুটা করেছি, যাতে একটু চুলটা একটু হালকা লাগে। মানে এত চুলটা ভারী হয়েছিল আর চ্যাটচ্যাট করছিল, মানে ধারণার বাইরে। না ছুলে হয়তো বোঝা যেত না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর বেশি বকবক করে ফেলি আর কি। তো যাই হোক, চলো সারাদিনে কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও আমার পাশে থেকো। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাতে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। চলো তোমাদেরকে দেখায় আমার মাম্মাম কী করছে। এই যে দেখো, আমার মাম্মাম এখন কি করছে, এখানে শুয়ে আছে। আর এই যে এখানে বক্স বাজিয়ে নিচ্ছে। কি করে নয়, তুমি কই কিশমিশগুলো খাও। চলো চলো খাও, উঠে বসো উঠে বসো উঠে বসো। আর চলো দেখো, রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে মাছ ভাজছি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাছের ঝোল, লাউ ভুটি। আর এই যে দেখো, বেগুনগুলো ভেজে রেখেছি, বাড়ির একদম টাটকা বেগুন, আর ভীষণ কচি ছিল। আর বেগুন ভাজা খেতে আমার মাম্মাম খুবই পছন্দ করে, তার জন্য বিশেষ করে বেগুনগুলো ভেজে দিলাম। আমার বর যদিও বলেছিল বেগুনগুলো মানে গাইকে দিয়ে দিতে, তো দেখো দিদা আমার কেটে দিয়েছিল। বলছে দেখ বেগুনগুলো কচি আছে, যদি করবি তো তাই ভাবলাম যে করেই দিই, দিদা যখন কেটে দিয়েছে। তো যাই হোক, চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। আর এই যে দেখো, এখানে আমি লাউটা সেদ্ধ করে রেখেছি। এখন তো লাউয়ে আলু দিয়েছি, যেহেতু বাড়িতে শ্বশুরমশাই নেই তার জন্য। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো, আমার বর বাজার থেকে চলে এসছে। আর বাজার থেকে এসে দেখো কত কিছু সবজি নিয়ে এসছে। তার মধ্যে আমার বর আমাকে বলল যে তোমার 7 কেজি আলু নিয়ে এসেছি, কারণ আলুর অনেক দাম বেড়ে গেছে তাই। তো দেখো এত আলু নিয়ে এসছে, আমরা এখন 3 জন মাত্র আছি বাড়িতে। তো এত আলু কে খাবে কী জানি। তো যাই হোক, এনে যখন তখন তো আর কিছু করার নেই। আর এদিকে পেঁয়াজও নিয়ে এসছে বেশ ভালোই, আর কাঁচা সবজিও অনেক কিছু নিয়ে এসছে তোমার। তো এইদিকে দেখো রসুন আর আদা নিয়ে এসছে। তো চলো এদিকেও বাগিয়ে নিচ্ছে আর আমি রান্নাটা সেরে নিই। তো লে 6 বলে আরেকবার চালা। তো দেখছো তো, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে মাম্মামের সাথে নিয়ে বসে গেছি লুডো খেলতে। তো মাম্মাম প্রথমে টিভি দেখবো করছিল। তো বলি সবসময় এই 11টা থেকে টিভি দেখতে হবে না, তো চলো এখন একটু লুডো খেলি আমরা 3 জন মিলে। তো সেই দেখো, আমি, দিদা আর আমার বেটু 3 জন মিলে এখানে লুডো খেলতে বসে গেছি। তো চলো আমরা লুডো খেলি আর তোমরা দেখতে থাকো। তো দেখো, আমাদের লুডো খেলা হয়ে গেছে, লুডোটা পুরো খেলা কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো এই যে এখন মামামের টিভি দেখতে মন গেছে। তো দেখো, আমি, দিদা আর মামাম 3 জন মিলে কী দেখছি জানো? চলো তোমাদেরকে দেখাই আমরা কি দেখছি। তো এই যে দেখো, আমরা এখন মামামের সাথে কার্টুন দেখছি। তো কি
করবো, মাম্মাম কার্টুন দেখছে তাই আমাদেরকেও দেখতে হচ্ছে কার্টুন। আর এদিকে আমার বড় চলে এসছে স্নান করে, তো ও যে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসছে, তো চলো সেগুলো মেলে দিই। আর এই যে দেখো এখানে খাবার টাইম হয়ে গেছে এবারে, তো মাম্মামকে আগেই একটু খেতে দিয়ে দিয়েছি, কারণ মাম্মামের খেতে একটু সময় লাগে তার জন্য। আর এখানে আমার বড়ও বসে গেছে খেতে, তো দেখো আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন বাজছে ঘড়িতে তোমার 12টা 40। তো আমরা একটু দুপুরের খাবারটাও একটু তাড়াতাড়ি খাই, মানে 1টা বাজার আগেই অনেক সময় খেয়ে নিই। তো এই যে দেখো সবাইকে দিয়ে আমিও এবারে নিয়ে বসে গেছি খেতে। তো মাম্মামকে অনেকক্ষণ দিয়েছি খেতে, কিন্তু মাম্মাম এখনও খাবারটা শেষ করতে পারেনি, কারণ ও সেই মানে টিভি চলছে একদিকে টিভি দেখছে আর একদিকে খাবার খাচ্ছে। তো আমি মাম্মামকে একটু বকা দিয়েছি আর কি। যাই হোক, তো দেখা যাক মাম্মাম খেতে পারছে কি না। আর কি বলো তো, ভাত খাবার সময় আমার পেঁয়াজ নেওয়া চাই, পেঁয়াজ না খেলে যেন মনে হয় যেন খাওয়াটা আমার কমপ্লিট হয়নি। তো যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই। তো এই যে দেখো খাবার দাবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর শুয়ে পড়েছি বলতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ বাপি ফোন করেছিল, তো বাপি ফোন করাতে ঘুমটা ভেঙে গেছে। আর এখানে দেখো মাম্মাম, ওর পাপা আর এদিকে আমার দিদা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামকে জানো তো ভাত খাওয়ার পরে না একটু বকা দিয়েছিলাম, তো দেখো সেই যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো তাই এখন একটু মনটা একটু খারাপ লাগছে। আর কি বলো তো, আমারও আর চোখে ঘুম আসছে না। অনেকক্ষণ ধরে ভাবছি যে ঘুমাবো, কিন্তু দেখো একটু কিন্তু চোখ থেকে কিন্তু ঘুম আসছে না। তো যাই হোক, চলো ঘুমানোর চেষ্টা করি, তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে দেখো মাম্মামের জন্য ও দুধ আর 1 পিস পাউরুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আর মাম্মাম কি করছে চলো তোমাদেরকে তাহলে দেখাই। এই যে দেখো মাম্মাম ওর পাপার সাথে এখানে ক্রিকেট খেলছে। তো আজ বিকেলবেলা বেশ একটু লেট করে ঘুম থেকে উঠেছে, এখন বাজছে ঘড়িতে তোমার 5টা, আর এখনও ঘুম থেকে উঠেছে। তো দেখো ওর পাপার সাথে অনেক দিন থেকে ব্যাটটা খুঁজছিল, কিন্তু ব্যাটটা খুঁজে পায়নি, আর আজকে ওর পাপা খুঁজে দিয়েছে। তো দেখো সেই ওর পাপার সাথে এখন ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো মাম্মামকে খাইয়ে নিই খাবারটা। দেখো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর আমিও বসে গেছি ব্রেড নিয়ে তোমার চা। তো আমার চা খাওয়ার অভ্যাসটা মানে আগে ভীষণ ছিল, মানে দুবেলা চা আমাকে খেতেই হতো। কিন্তু এখন কি বলো তো, মানে বিকেলবেলা খুব একটা চা খাই না। তো যেহেতু দিদা এসছে, সেহেতু বিকেলে দিদার জন্য চা করি বলে আমারও চাটা খাওয়া হয়ে যায়। তো দেখো অন্যদিন তোমার সেঁকে নিই ব্রেডগুলো, তো আজকে আরও তোমার সেঁকা হয়নি। তো ভাবলাম যে কাঁচাই মানে এমনিই খেয়ে নিই। তো চলো খিদেও পেয়েছে একটু, আর আমি পাউরুটিগুলো খেয়েও নিই। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি টপ করে কিন্তু খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে না একটু বাজার যাব। আর যেহেতু রবিবার, আর রবিবার মানেই তো আমাদের বাজার যাওয়া চাই, আমাদের বলতে আমার মামামের বিশেষ করে। তো তো দেখো সন্ধ্যের পরে আমরা বাজার বেরিয়ে গেছি, আর বাজারে এসে তোমার আমি একটা শাড়ি কিনেছি আজকে। তো শাড়িটা তোমাদেরকে এখন ইচ্ছে করেই দেখালাম না, কারণ এখন দেখিয়ে দিলে যেদিন শাড়িটা পরবো তাহলে সেদিন তোমরা কি দেখবে। তো তার জন্য দেখো শাড়িটা কিনে এখানে ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়ে দিয়েছি, ফলস পিকও করতে দিয়ে দিয়েছি, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি মামামের একটা ড্রেস দেখবো তার জন্য। তো চলো মামামের ড্রেসটাও আগে দেখে নিই। আর তোমার কি বলো তো, আজকে ওয়েদারটা একটু বেশ ভালো আছে, মানে খুব যে একটা গরম দিচ্ছে তাও না। তো আর বাজারটাও ভীষণ মানে ফাঁকাই আছে, যেহেতু রবিবার, তাও কিন্তু দেখো বেশ ফাঁকাই আছে। তো দেখো মামামে একটা ড্রেস নেবো বলে এই দোকানে ঢুকে পড়েছি। তো যাই হোক, মাম্মাম আবার এমনি সেমনি ড্রেস পরতেও খোঁজে না, তোমার সিম্পল গেঞ্জি কাপড় এগুলোই বেশি পরতে পছন্দ করে। তো যাই হোক, মামামের ড্রেস তো পছন্দ হলো না, তো আমরা চলে এসেছি এখন কুলফি আর মিল্ক শেক খেতে। তো চলো মাম্মাম আগে খেয়ে নিক। আর কি বলো তো, আজকে আমার বর হঠাৎ করে বলছে ফুচকা খাবে। তো আমার মানে ফুচকাটা খেতে ইচ্ছে করছে না, কেন বলো তো, আমি খেলে আমার মাম্মাম খেয়ে নেবে, তো তার কারণে আর ফুচকাটা খাবার ইচ্ছে নেই। তো এই যে দেখো মাম্মামকে এখানে কুলফি দিয়ে দিয়েছে, আর মাম্মাম কিন্তু ভীষণ খেতে পছন্দ করে। আর মাম্মামকে কিন্তু বলেছি যে গরমের দিনে এখন তুই কুলফিটাই খা, গরমের দিনে তুই আইসক্রিম খাবি, আর শীতকালে এমনি ফুচকা টুচকা যা খাবি।
যেহেতু নিজেরা খাই সেহেতু আর বাচ্চাকে তো আটকানো যাবে না। আর এই যে দেখো এখন ফুচকার দোকানে চলে এসেছি। তোমার এখনও মাম্মামকে শুধু কুলফিটা দিয়েছি আর আমরা ফুচকার দোকানে চলে এসেছি। উফ, মানে অনেক দিন পর ফুচকা খাবো বলতে কি তোমার বাজারে এলেও এখন ফুচকাটা খুব বেশি খেতে ইচ্ছে করে না, কারণ তোমার ওই যে বললাম মাম্মাম খেয়ে নেবে, আমরা খেলে মাম্মাম খেতে চাইবে, তো সেই কারণে। তো আজকে আবার আমার বরের খুব খেতে ইচ্ছে গেছে, তো তাই দেখো এখানে আমার বর কিন্তু বেশ উফ, মানে এখন কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, আমার পুরো জিভে জল আসছে আর কি ফুচকাটা দেখে। তো যাই হোক, চলো আগে ফুচকাটা শান্তি করে খেয়ে নিই। তো দেখো এদিকে ফুচকা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো চলে এসেছি মিল্ক শেক খেতে এখানে। তো চলো, উফ, মানে কি বলবো তোমার, এত দারুণ খেতে, মানে ধারণার বাইরে, মানে না খেলে হয়তো বুঝতে পারবে না। যারা যারা খাওনি তারা তারা অবশ্যই একবার টেস্ট করো কিন্তু। তো দেখো মাম্মাম খেতে চাইছে, তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে বাজার থেকে চলে এসেছি, মানে যাই হোক ওই আইসক্রিম আর ফুচকা খেয়ে। তো দেখো বাড়িতে এসে আমার বর মাম্মাম সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর কী বলো তো, মাম্মামকে আমি ওকে বলে দিয়েছি যে তুই যদি এখন খাবার না খাস তাহলে কিন্তু তোকে কিন্তু রাত্রেবেলা দুধ রুটি খাওয়াবো। তো সেই ভয়ে দেখো ওখানে খাবার খেতে বসে গেছে। আর এইদিকে দেখো দিদা আমার রামায়ণ দেখছে। তো চলো এদিকে মাম্মাম আর ওর পাপা খেয়ে নিক, আর এইদিকে দেখো আমার দিদাকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি যাচ্ছি একটু ওপর। তো ওপর কেন যাচ্ছি, আজকে বাজারে যে ব্লাউজ পিসটা সেলাই করতে দিয়েছিলাম, তো সেটার আমি মাপ নিয়ে যেতে ভুলে গেছি। তো তাই দেখো এখন উপরে চলে এসেছি, কারণ যেহেতু আমরা উপরে থাকি তাই উপরে আসতে হয়েছে। আর আমি তো খুব একটা তো শাড়ি টাড়ি পরিই না বলতে গেলে, মানে কোনো ওকেশন ছাড়া বা কোনো পুজো টুজো ছাড়া শাড়ি টাড়ি আমার পরা হয় না। তো তাই দেখো এখন আলমারির থেকে একটা শাড়ি বের করে একটা ব্লাউজ বের করে নিয়েছি। তো সেই এই ব্লাউজটার মাপে আর কি ব্লাউজটা বানাতে দেবো। তো তাই আমার বরকে আমি বারবার করে বলে দিলাম যে দেখো ওকে ভালো করে বুঝিয়ে দেবে যে এইভাবে বানাতে হবে। তো যাই হোক দেখো, তো চলো ব্লগটা অনেকটাই বড় করে ফেলেছি, আর বেশি বড় করবো না, নাহলে তোমাদের দেখার ইচ্ছেটাই চলে যাবে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।